সর্বশেষ ম্যাচে ছিলেন শরীফুল ইসলাম। এবার কি একাদশে আসবে পরিবর্তন? কাল আবারও মাঠে নামছে পেশোয়ার জলমি। বাবর আজমের দল অনেকদিন পর ফিরছে মাঠের ক্রিকেটে, আর সেখানেই দেখা যাচ্ছে পরিবর্তনের আভাস। নাহিদ বা তামিমের মাঝে কাউকে দেখা যেতে পারে শুরুর একাদশেই। সব মিলিয়ে আগামীকাল লাহোরের ম্যাচ ও বাংলাদেশিদের একাদশে দেখার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। ২৮ মার্চ সর্বশেষ মাঠে নামে পেশোয়ার জালমি। সেবার ব্রেসওয়েল, আব্দুল সামাদ ও আমির জামালের ঝড়ো ব্যাটিংয়ে বড় ২১৪ রানের বড় সংগ্রহ পার করে ফেলে পেশোয়ার। এরপর পিএসএলে মোট ১০ দিনের অধিক হলেও মাঠে নেই পেশোয়ার জালমি। মাঠে এক ম্যাচের সূচি থাকলেও সেটিও বাতিল হয় বৃষ্টির কারণে। ফলে অনেকদিন থেকেই মাঠের বাইরে পিএসএলে খেলা বাংলাদেশের সিংহভাগ খেলোয়াড়রা। সেই আক্ষেপ ঘুচতে পারে আগামীকালই। আবারও মাঠের ক্রিকেটে ফিরছে পেশোয়ার জালমি। বাবর আজমের দল এবার মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে, আর সেখানে আলোচনায় একাধিক বাংলাদেশি খেলা নিয়ে। সর্বশেষ ম্যাচে বাংলাদেশিদের মাঝে ছিলেন শরীফুল ইসলাম। ম্যাচে পেসারদের মাঝে তার ইকোনমি ছিল সবচেয়ে কম। দলের মাঝে ছিলেন দ্বিতীয় সেরা কিপ্টে বোলার। শুরুর পাওয়ার প্লেতে তার বোলিং বেশ ভালোই ভুগিয়েছে প্রতিপক্ষকে। এর বাইরে আরও এক কারণে আগামী ম্যাচে শরীফুল থাকবেন এগিয়ে। পেশোয়ারের দলে অন্য সব জায়গায় একাধিক অপশন থাকলেও দলে ভালো মানের বাঁহাতি পেসার বোলার একজনই, আর সেখানেই আলী রাজা, আলী জামালদের সাথে প্রাধান্য পাবে শরীফুল ইসলাম। এর বাইরে গত ম্যাচে তার পারফরমেন্স তার পক্ষেই কথা বলে, তাই শরীফুল যে থাকছেন একাদশে তা নিশ্চিত। টিম কম্বিনেশনের কারণে একাদশে রাখা হচ্ছিল না নাহিদ রানাকে, তবে হায়দ্রাবাদের বিপক্ষে দেখা যেতে পারে নাহিদকে, কেননা সর্বশেষ ম্যাচে জ্বলে উঠতে পারেননি অজি অলরাউন্ডার এরন হার্ডি। ব্যাট ও বল দুই দিকেই ছিলেন ব্যর্থ। পেশোয়ারের পেস বোলিং সেরাদের কাতারে থাকে না নাহিদকে ছাড়া। শরীফুল বাদে থাকা আমির জামাল বা আলী রাজা কেউই আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না, যে কারণে দলের পেস বোলিং শক্তি বাড়াতে নাহিদকে সুযোগ দিলেও অবাক হবার থাকবে না কিছুই। তবে আপাতত সুযোগ মেলার সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের। কুশাল ব্রেসওয়েলের মাঝে তামিম আবার থাকবেন বেঞ্চেই। তবে এবারও এক বা একাধিক বাংলাদেশি যে মাঠে নামছেন আগামীকাল, সেটার গ্যারান্টি দেয়া যায়। সেখানে ৩ ম্যাচে ৩ হার নিয়ে থাকা হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে ফেভারিটই থাকবে বাবরের দল। এবার দেখা যাক আবারও মাঠের ক্রিকেটে ফিরে যাওয়ার ধারা অব্যাহত রাখতে পারে কিনা পেশোয়ার জালমি। দলে থাকা বাংলাদেশিরাই দেখান কেমন পারফরমেন্স।